বিলিভার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই আচ্ছা, আপনারা লাইভে যুক্ত করলে মুমিনদের কথা বলতে দেন না কেন? অনেক সময় দেই, অনেক সময় দেই না। সেটা নির্ভর করে হচ্ছে গিয়ে, যদি একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা হয় তখন আমরা বলতে দেই না। কিন্তু যদি মানে ভালো, ভদ্র এবং যৌক্তিক কথাবার্তা বলে, তাহলে একজন মুমিন 4-5 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত কথা বলছে, এরকমও রেকর্ড আছে। যেমন মুশফিকুর রহমান মিনার যখন আমাদের লাইভে আসতো, তখন সে একটা লাইভে 6 ঘন্টা তার সাথে আলোচনা হয়েছে। সেও কথা বলছে, আমরাও কথা বলছি। তাকে একবারও মিউট করা হয় নাই, তাকে একবারও ব্যাকস্টেজ করা হয় নাই। তারপরে মনে করেন এই যে বিলিভার চ্যানেলের যে একটা ছেলে আছে, আলামিন না যেন কি নাম, সেই ছেলেটা 2-3 বার আসছিল। সেই ছেলেটা আহ 2-3 বার আসছে, 2-3 বারে তাকে একবারও মিউট করা হয় নাই। সেও ভদ্রভাবে কথা বলছে, আমরাও তার সাথে আলোচনা করছি। সে একটা লাইভে সম্ভবত 6 ঘন্টা ছিল আমাদের সাথে, 6 ঘন্টা লাইভ হয়েছে। 6 ঘন্টা সেও কথা বলছে, আমরাও কথা বলছি, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। কিন্তু যেই মুমিনরা এসে গালিগালাজ করে, বাপ মা তুইলা গালিগালাজ করে, তোর 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 বউ, তোর মা, তোর এটা সেটা হ্যান ত্যান করে, এগুলারে আমরা মিউট করে কিছুক্ষণ গাইল পারি। তারপরে আমরা মজা নেই তাদের সাথে, তাদেরকে লাথি মেরে, পাছায় লাথি মেরে বের করে দিই, মিউট করে রাখি। যারা এরকম গালিবাজ তাদেরকে তো তাদের সাথে তো এরকমই করা হবে। কিন্তু আপনি যদি ভদ্রভাবে যুক্তি দিয়ে রেফারেন্স সহ আলোচনা করতে চান, তাহলে আপনার সাথে আলোচনা করতে কোনো সমস্যা নেই, বলেন। না ভাই, মনে হয় যে আপনারা অনেক সময় প্রশ্নগুলো অ্যাকসেপ্ট করেন না। এগুলো থেকে আপনারা একটু ব্যাকওয়ার্ড হয়ে যাবেন না, বা আপডেটেড তো থাকা জরুরি নাকি ভাই? বুঝলাম না কথা মনে আপনার। করেন মানে হ্যাঁ, আপনার এখন নতুন নতুন প্রশ্ন তো অনেক সময় ফেস করতে হইতে পারে। আপনারা দেখি অনেক সময় এগুলো ফেস করেন না। যেমন না, ইনসাইড নতুন প্রশ্ন আসে না আমাদের কাছে। গত 3-4 বছরে কোনো নতুন প্রশ্ন আমার কাছে আসে নাই ভাই। হ্যাঁ, কারণ হচ্ছে 3-4 বছর মানে মুমিনে যেখানে ছিল এখনো সেখানেই আছে, তারা ওই একই কথা কয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের কাছে কোনো নতুন প্রশ্ন আসে না। যেগুলোর উত্তর আমরা 8-10 বছর আগে দিয়ে রাখছি, সেগুলো এখনো তারা বলে। ঐদিন ভাই দেখলাম ওই যে একটা হাদিস আছে যে ওই যে কোনো একজন বান্দাকে আল্লাহ সৃষ্টি করেন জান্নাতের জন্য, তাকে সেই কাজ করিয়ে নেন এবং তাকে জান্নাতে পাঠান। ওইখানে দেখলাম ভালো একটা যুক্তি দিল যে একটু তাহলে আপনি স্পেসিফাই যুক্তিটা তাহলে আপনি যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন। আপনি যেহেতু ভালো যুক্তি শুনেছেন, ভালো যুক্তি জানেন আপনি, তাহলে ভাই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন। আমি হাদিসটা বের করছি ভাই। হাদিসটা দেখে আপনি সেই ভালো যুক্তিটা আমাকে দিয়ে দাঁতটা ভাঙা, আমার একটা দাঁত এমনি ভাঙছে ভাই, দাঁতের ডাক্তার কাছে যাইতেছি কয়েকদিন ধরে, সার্জারিও করছে। আরেকটা দাঁত আজকে ভাঙা দিয়ে যান, তাহলে তো ভাই আমি খুবই খুশি হব। আমার দাঁতটা আরেকটা দাঁত ভাঙা দিলে দেন ভাই। এই যে হাদিসটা সামনে চোখের সামনে রাখছি, সেই ভালো যুক্তিটা দিয়ে আমার দাঁতটা একের উপড়ায় ফেলান ভাই, লন। না ভাই, ওই আসলে ওই যে ওই বলছে যে স্পেসিফাই কিছু মানুষ, যেমন সব না, এখানে সব পুরো এখানে জাতি স্পেসিফিক সবার মানুষ, না। এটার দলিল কোথায়? এখানে স্পেসিফিক মানুষ বোঝানো হয়েছে, সেটার দলিল কোথায়? এখানে তো যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কথা বলা হয়েছে। তার মানে জান্নাতের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে সবার কথাই বলা হয়েছে। এখানে যে স্পেসিফিক কয়েকজন মানুষের কথা, এটা এখানে কোথায় পাইলেন আপনি এই হাদিসের ভিতরে? না ও ভাই, ওই দিন লাইভটা দেখছিলাম তো ওই যে ওর যুক্তিটা একটু শুনে আমার মনে হলো কি প্রশ্নটা, যে আমার মনে হলো যে কিছু কিছু মানুষ বোধহয় বুঝাইছে। আমিও কোনো দলিল থেকে বলতেছি না, জাস্ট তাহলে ওর সেটা তো লাইভটা। জাস্ট আপনার মনে হইলে তো সেটা কোনো মানে কিছু হয় না ভাই। এটা তো জাস্ট আপনার মনে হয়েছে। এখানে তো খুব পরিষ্কার ভাবে বলা আছে, যাদেরকে কিছু লোককে জান্নাতের জন্য আর কিছু লোককে জাহান্নামের জন্য। যাদেরকে জান্নাতের জন্য তাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতীদের কাজ করিয়ে নেন, আর যাদেরকে জাহান্নামের জন্য তাদেরকে দিয়ে জাহান্নামের কাজ করিয়ে নেন। একদম পরিষ্কার কথাবার্তা এখানে। আল্লাহ পাক কিছু লোকরে জান্নাতের জন্যই বানাইছে, কিছু লোকরে জাহান্নামের জন্য বানাইছে। এখানে তো আহ, আর কোনো ঘোরপ্যাচ নাই, এখানে পরিষ্কার ভাবে বলা। হ্যাঁ, এইটা তো এমন কোনো কথা এখানে নাই যে এটা 5 জন মানুষ বা 10 জন মানুষের ক্ষেত্রে এই এই হাদিসটা প্রযোজ্য হবে, এরকম তো কিছু এখানে বলা নাই। আপনার যদি কোনো এক্সট্রা ক্লেম করতে হয়, তাহলে তো সেটা সপক্ষে দলিল দেখাইতে হবে। দলিল না দিয়ে আপনি কিভাবে এই কথা বলেন, বলেন তো? জি ভাই, বুঝতে পারছি আসলে। ঠিক আছে ভাই। আচ্ছা, আর উইকি ইসলাম তাহলে তাহলে ওয়েবসাইটটা যে ভাই, এটা তাহলে তাহলে অথেন্টিক? তাহলে ভাই আপনি যে কইলেন খুব ভালো একটা যুক্তি, তাহলে আরো 2-3টা যুক্তি আমাদেরকে দিয়া যান। আজকে আপনি যেহেতু মুমিনদের লাইভ শুনেন টুনেন, তাহলে তো মুমিনদের লাইভে নাকি মুমিনদের কথা নাকি আমি শুনতে চাই না। তাহলে আপনি তো মুমিনদের লাইভ শুনেন বোঝা যাইতেছে, তাহলে আমাদের 2-4টা যুক্তি দিয়ে আমার এই দাঁতটা একটু ভাঙি দিয়া যান ভাই। না ভাই, আসলে আমি এতটা যোগ্য না আপনাদের সাথে যুক্তিতে পেরে উঠবো বলে আমার মনে হয় না। তারপরে ভাই ইদানিং ইনসাইড জোন যেটা লেখতেছে আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন কঠিন আনসার দিচ্ছে। তারপর আচ্ছা, ওই ইনসেস্ট জোনের যে সবচেয়ে বেস্ট আর্গুমেন্টটা তাহলে একটু দেন তো ভাই, বেস্ট যুক্তিটা তাহলে একটু দেন তো। আচ্ছা ভাই, আমি খুঁজে আরেকদিন যুক্ত হবো, ঠিক আছে ভাই? না না, আপনি তো শুনছেন, তাহলে এই যে দেখেন সবসময় এই কাজটা করেন আপনারা, আরেকদিন যুক্ত তো আপনি কোনোদিন যুক্ত হইবেন না এটা তো আমি জানি ভাই। এই কালকে আসুম, পরশুদিন আসুম, লয় আসুম, রেফারেন্স নিয়ে আসুম, এগুলো তো ভাই মানে 12 বছর ধরে শুনতেছি। ফারাজ ভাই আমরা ভাই কি এসব আমি ফারাজ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন ফারাজ ভাই, বলেন।
এই তো ভাই ভালো আছে, আপনি ভালো আছেন আসিফ ভাই? এই তো ভাই ভালো আছি, কিন্তু আমাদের এই যে এই মানে বিলিভার ভাই যুক্ত হয়েছেন, উনি নাকি দেখেছে যে ইনসেস্ট জোন বেলা যে জিনিসটা আছে, যে মানে চ্যানেলটা আছে, তারা নাকি খুব ভালো ভালো যুক্তি দিচ্ছে। সেই যুক্তি একটা একটু শুনতে চাইছি, বেস্ট আর্গুমেন্টটা শুনতে চাইছি, বেস্ট আর্গুমেন্টটা কি? কিন্তু উনি অনেক ভালো ভালো যুক্তি শুনছে, কিন্তু কইতে পারতেছে না যে কোনটা দাউন যায়। ফরাজ ভাই। আচ্ছা আচ্ছা। না ওনার এই যে আপনি যে কথাটা বলেন লাস্টে আসিফ ভাই, যে আমি রেফারেন্স নিয়ে অন্য একদিন যুক্ত হবো বা কালকে যুক্ত হবো, আই থিঙ্ক বাংলা অভিধানের মানে বাংলা একাডেমির সাথে যোগাযোগ করা উচিত আমাদের, যে প্রতিশব্দ যেগুলো আছে প্রতিশব্দের মধ্যে একটা যুক্ত করা উচিত। পালাইলামের প্রতিশব্দ, পালাইলামের প্রতিশব্দ হওয়া উচিত যে আগামীকালকে রেফারেন্স নিয়ে যুক্ত হবো। এটা একটা হ্যাঁ, এটা একটা এটা এতবার একটা শুনছি প্রতিশব্দ ভাই, হিসেবে ব্যবহার করা উচিত। এতবার গত 12 বছর 10-12 বছর ধরে এতবার শুনতেছি ভাই, এতবার শুনতেছি যে কালকে নেক্সট লাইভে যুক্ত হইতেছি ভাই, থাকেন আপনি, নেক্সট লাইভ একের দাঁত ভেঙে দিব, আপনি সব রেফারেন্স নিয়ে আইতেছি কালকে, দাঁড়ান খারান। এইগুলা যে কতদিন ধরে শুনতেছি বিলিভার ভাই, এই টাইপের কথার তো কোনো মানে নেই আচ্ছা, আপনার। ইসি ভাই আপনি যে বললেন না গতকাল গত লাইভে আপনারা এই বিষয়টাতে কথা বলছিলেন, এই পার্টিকুলার হাদিস নিয়ে কথা বলেছিলেন, মনে আছে আসিফ ভাই? আপনি আর ইকবাল ফ্যামিলি যে কথা বললেন, হ্যাঁ, 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 হ্যাঁ। তো উনার যে ইয়েটা বিলিভার ভাইয়ের যে রেসপন্সটা, উনি যেখান থেকেই শুনেন না কেন উনি শুনেছেন যে এটা কিছু লোকদের জন্য, রাইট? বিলিভার ভাই হ্যাঁ, আপনার ইয়ে হচ্ছে যে কিছু পার্টিকুলার কিছু সিলেক্টেড মানুষকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, এবং পার্টিকুলার। ফারাজ ভাই আপনার কিন্তু মিউট হয়ে গেছে। আচ্ছা, সরি আমি শেষ করে নিয়ে যাচ্ছি যে আমি জাস্ট একটা ফোনের সাথে আমি আসতেছি। বিলিভার ভাই আপনি বললেন যে পার্টিকুলার কোন ধরা বাঁধা কিছু মানুষকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন এবং কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ, আচ্ছা, আল্লাহ যদি ন্যায় বিচারক হন, তাহলে উনি কিভাবে কিছু মানুষকে আগে থেকেই জান্নাতের জন্য এবং কিছু মানুষকে আগে থেকেই জাহান্নামের জন্য তৈরি করেন, এবং তাদেরকে তারা জান্নাতবাসীর কাজ এবং আহ, কিছু মানুষকে তারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এবং একই সাথে উনি সর্বোত্তম বিচারক কিভাবে হয়? বেরিভার ভাই তুই বলেন তো দেখি। না ভাই, আসলে এখানে তো ন্যায় বিচার হচ্ছে না। এই ভালো ভালো নতুন নতুন যুক্তি শুনে এসেছেন। না ভাই, আসলে আমি এগুলোতে একটু নতুন, তো আমি একটু ঘাটাঘাটি করি মাঝে মাঝে। And এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল কোন একটা যুক্তি মনে হয়েছে? না না, সবাইকে বানায়নি আল্লাহ, এরকম করে কিছু মানুষকে বানিয়েছেন, এটা যুক্তি ফ্রম মুমিন। আচ্ছা ফাইন, ফ্যাসিনেটিং যুক্তি। আসিফ ভাই কথা বলেন কিছুক্ষণ, আমি আসছি। মানে এটা মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে খুব বাচ্চা গেছে, কয়েকজন মানুষের বানাইছে আল্লাহ এমনি, তাতে তো ভাই রক্ষা শেষ রক্ষা হচ্ছে না, ওইখানেও তো ইনজাস্টিস হচ্ছে। ওই 5 জন মানুষে বানাইলে সেটাও তো একটা ইনজাস্টিসই হবে। কিন্তু এইখানে এই হাদিসের ভিতরে তো 5 জন মানুষ বা 10 জন মানুষের কথা বলা হয় না, এখানে একদম সমস্ত মানুষই যে মুমিন তোমার। সার্কেলে আসিফ ভাই মানে যৌক্তিক জবাব দেওয়াটা নেসেসারি না, বুঝছেন? মুমিন সার্কেলে কিছু কইতে পারা এটা নেসেসারি, কিছু কইছি, দ্যাটস ইট। হ্যাঁ, এটাই। হইলো তো, একটা জবাব তো হইলো। এখন নাস্তিকতা মানবো না আমরা জানি, কিন্তু আমি কয়ে দিই, হ্যাঁ, আমি একটা কিছু কয়ে দিই, আমরা তো জানি যে নাস্তিকরা মানবো না। মানে তাদের ইয়াটা থাকে এটা যে নাস্তিক আছে, তারা নিজেরা বুঝে যে তারা যে যুক্তি দিতেছে সেটা নাস্তিকরা মানবো না। তারা নিজেরা এই জিনিসটা খুব ভালোভাবে রিয়ালাইজ করে যে তাদের যুক্তিটা এমনই যুক্তি যে নাস্তিকতা মানবোই না। তো বিলিভার ভাই আপনাকে যে এটা জিজ্ঞেস করছিলাম যে ইনসেস্ট জোনের যে একটা আর্গুমেন্টও কি আপনার মনে নাই যেটা মানে খুব ভালো, মানে আপনার কাছে মনে হয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক একটা যুক্তি তারা দিচ্ছে, একটাও কি আপনার মনে নাই? ভাই ওই একটা কোরআনের একটা বৈজ্ঞানিক আয়াত আমার কাছে অনেক ভালো লাগছে, যে ওই মৌমাছি সংক্রান্ত একটা আয়াত, যে মৌমাছির এরা এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করছে দেখলাম ভাই। আচ্ছা, মৌমাছি সংক্রান্ত আয়াত। আহ, আচ্ছা ঠিক আছে, আপনি আমি তো এইরকম কিছু তাদের ইসে দেখি নাই। ঠিক আছে, আমি তাহলে একটু চেক করে দেখবো না মৌমাছি, কিন্তু আমাদের কোনো আলোচনার জবাব দিচ্ছে এরকম কোনো ইয়া কি আপনি পাইছেন? মৌমাছির ওই আয়াত নিয়ে তো আমরা খুব একটা কথা বলি না, খুব একটা আলোচনা করি নাই। আমাদের কোনো একটা বক্তব্যের জবাব দিচ্ছে, সেটা কি আপনি পাইছেন? আমি আসলে চাচ্ছিলাম যে আমাদের কোনো একটা আলোচনার একটা মোক্ষম যৌক্তিক জবাব তারা দিছে, সেটা আমি খুঁজতেছিলাম। সেরকম কি কিছু আছে? বা আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ দিছে, এরকম কি কিছু আছে? বিলিভার বলেন, আনমিউট করে বলেন। আসলে না ভাই, আমি এদের এত বেশি চেক করি নাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চেক টেক করে নিশ্চয়ই নেক্সট লাইভে আপনি আসবেন, আমরা আশা করি। যদিও মনে হয় যে আর আসবেন না। ঠিক আছে বিলিভার ভাই, তাহলে আপনাকে বিদায় দিই, ভালো থাকেন। আচ্ছা, যাওয়ার ঠিক আগে আছে। একটা কথা বলে যান, আপনাকে কি কথা বলতে দেওয়া হয়েছে নাকি হয় নাই? কইছে ভাই। আপনি কি ভদ্র ব্যবহার করছেন নাকি অভদ্র ব্যবহার করছেন? ভদ্র ব্যবহারই করলাম ভাই।
তাহলে ভদ্র ব্যবহার করলে কাউকে কথা বলতে দেয়া হয় নাকি হয় না? হয় ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিদায় দিই। ভালো থাকেন তাইলে। ভাই, আরেকটা কোয়েশ্চেন ভাই, আচ্ছা উইকি ইসলাম ওয়েবসাইটটা কি অথেন্টিক? উইকি ইসলাম আমি অনেক বছর আগে কিছু পড়ছিলাম। মানে ওরা এখন ইদানিং কি করতেছে সেটা আমার অনেক বছর ধরে জানা নেই ভাই। এখন ওরা যদি অথেন্টিক সোর্স দেয় তাহলে তো অথেন্টিক হবে, আর যদি অথেন্টিক সোর্স না দেয় তাহলে অথেন্টিক হবে না। আমি তো সব ক্ষেত্রে এই একই পদ্ধতি ফলো করি, যে সোর্সটা কি আমি একটু চেক করে দেখি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিদায় দিই। পরের জনকে যুক্ত করি।